একদিকে হুটহাট বৃষ্টি, অন্যদিকে বজ্রপাতের গর্জন। হ্যাঁ, দেশে চলছে কালবৈশাখীর মৌসুম, আর এর সাথে প্রায় জায়গাতেই আগুনের মতো ঝরে পড়ছে বজ্রপাত। প্রতিদিনই খবর আসছে প্রাণহানি, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার গল্প। আর এই দুর্যোগে একদল মানুষের জীবন যেন থমকে যাচ্ছে বারবার। আর তারা হলেন ফ্রিল্যান্সার। হঠাৎ এক ঝড়ে শেষ হয়ে যাচ্ছে কারো পিসি, কারো রাউটার, কারো দিনের পর দিন গড়ে তোলা প্রজেক্ট। অথচ একটু সচেতন হলে অনেক বিপদ এড়ানো যায়। প্রশ্ন হলো, এই ঝড় বজ্রের দিনে একজন ফ্রিল্যান্সার কিভাবে নিজেকে নিরাপদে রাখতে পারেন? কি কি সতর্কতা জরুরি, আর বিকল্প কি থাকতে পারে এই অনলাইন পেশাজীবীদের জন্য? সে বিশ্লেষণা থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। বছরের এই সময়টা আমাদের জীবনে এক অদ্ভুত দ্বন্দ্ব নিয়ে আসে। বাইরে ঝড় বৃষ্টি, ভেতরে আতঙ্ক আর অস্থিরতা। বজ্রপাতের পরিমাণ বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে। সরকারি পরিসংখ্যান বলছে, বজ্রপাতের বিশ্বে যত মানুষ মারা যান তার বিশাল একটি অংশই বাংলাদেশে। এর পেছনে রয়েছে প্রাকৃতিক বৈশিষ্ট্য, অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থা এবং দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে সবচেয়ে বিপদে পড়েন যারা প্রতিদিন প্রযুক্তি নির্ভর করে আয় করছেন। আর তারা হলেন দেশের লক্ষাধিক ফ্রিল্যান্সার, যারা শহরে বা গ্রামে বসে কম্পিউটার আর ইন্টারনেটের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তাদের জন্য বজ্রপাত এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট লাইনে তারে আগুন লেগে যাচ্ছে, রাউটার পুড়ে যাচ্ছে, পিসির মাদারবোর্ড অচল হয়ে যাচ্ছে, আর সাথে সাথে হারিয়ে যাচ্ছে সময়, পরিশ্রম আর ক্লায়েন্টের বিশ্বাস। বিশেষ করে যারা গ্রামে থাকেন তাদের ঝুঁকি আরো বেশি, কারণ খোলা প্রান্তরে বজ্রপাতের প্রবণতা বেশি। এই পরিস্থিতিতে একজন ফ্রিল্যান্সারের উচিত বাড়তি প্রস্তুতি নেওয়া। প্রথমত, ঝড়ের সময় কোনো ডিভাইস চালু রাখা যাবে না। শুধু বন্ধ করলেই হবে না, কারেন্ট লাইন এবং ব্রডব্যান্ড লাইন থেকেও আনপ্লাগ করতে হবে। অনেক সময় লাইনে বজ্রপাতের শক চলে আসে আর সেখান থেকেই ঘটে বিপর্যয়। দ্বিতীয়ত, যাদের ইন্টারনেট সংযোগ এখনো ক্যাট 5-6 তারে চলে, তারা দ্রুত অপটিক্যাল ফাইবারে আপগ্রেড করুন। এতে বজ্রপাতের প্রভাব অনেক কমে যাবে। বাড়ির বিদ্যুৎ লাইন আর্থিং করা আছে কিনা তা একবার চেক করে নিন। দরকার হলে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সাহায্য নিন এবং সার্কিট ব্রেকার ব্যবহার করুন। টিনের চালা বাড়িতে বজ্রপাতের সম্ভাবনা বেশি, সেখানে বজ্র নিধরক রড স্থাপন করা সবচেয়ে কার্যকর উপায়। আর যদি এসব ব্যবস্থা এখনো না থাকে, তাহলে অন্তত ঝড় শুরু হলে বাড়ির সদস্যরা আলাদা রুমে অবস্থান করুন এবং ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকুন। বাইরে বের হবার সময় রাবারের জুতা পরার মতো ছোট ছোট সতর্কতা বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। ফ্রিল্যান্সিং এর কাজের দিক থেকেও কিছু কৌশল অবলম্বন করা উচিত। বজ্রপাতের আশঙ্কা থাকলে পেন্ডিং অর্ডার দ্রুত ডেলিভারি দিয়ে রাখুন। সময় না পেলে বায়ারকে রিকোয়েস্ট করে ডেলিভারি টাইম বাড়িয়ে নিন। প্রয়োজনে সাপোর্ট টিকেট দিন। কোনোভাবে ব্ল্যাঙ্ক ডেলিভারি বা ভুয়া সাবমিশন করবেন না, তা অ্যাকাউন্টের জন্য আত্মঘাতী হতে পারে। ব্যাকআপ পাওয়ার সলিউশন থাকলে অনেক দুশ্চিন্তা দূর হয়। ব্র্যান্ডেড আইপিএস নিলে দীর্ঘক্ষণ পিসি চালানো সম্ভব। এসবের কিছু ইউপিএস মোডেও কাজ করে বলে বিদ্যুৎ চলে গেলেও পিসি রিস্টার্ট নেয় না। ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য ব্যাকআপ টাইম আরো বেশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো একটি বিকল্প ডিভাইস রাখুন। একটি ল্যাপটপ এমনকি সেটা পুরনো হলেও আপনাকে রক্ষা করতে পারে কঠিন পরিস্থিতিতে। অনেক সময় সব সতর্কতা নিয়েও একটি পুরো সেটআপ ধ্বংস করে দিতে পারে। তখন বিকল্প পিসি হয়ে উঠবে সবচেয়ে বড় বন্ধু। শেষ কথা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে এটা আমাদের থামাতে পারে না যদি আমরা আগে ভাগে প্রস্তুত থাকি। একদিকে নিজের জীবন এবং পরিবার, অন্যদিকে ক্যারিয়ার এবং পেশাগত দায়িত্ব, দুটি সমান গুরুত্বপূর্ণ। বজ্রপাতের প্রতি আমাদের তাই ভয় নয়, বরং সচেতনতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি, বিশেষ করে ফ্রিল্যান্সারদের।